বাবা অধীর আগ্রহে অপেক্ষা করছে সন্তানের সাফল্যের খবর শোনার জন্য। জাতীয় সাইক্লিং প্রতিযোগিতায় ছেলে অংশ নিচ্ছে। এই আনন্দের খবর নিয়ে যে তিনি গর্বে বুক ফুলিয়ে উঠবেন তা নিশ্চিত ছিলেন, কিন্তু মাঠে প্রতিযোগিতায় তো গড়ায়নি। কি বলবেন বাবাকে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই উদ্বিগ্ন খুলনা থেকে আসা সেই তরুণ প্রতিযোগী। আসছে এখানে খেলা করতে, এখন একটু সামান্য বৃষ্টি হয়েছে, এর জন্য মাঠে হালকা হালকা কাদা হয়ে গেছে, এর জন্য আমাদের খেলাটা স্থগিত করে দিল। আমার একটা আশা ছিল যে এলিমিনেশনে আমার ইনশাল্লাহ গোল্ড আসবে, এখানে সেনাবাহিনী অংশগ্রহণ করবে, বিজিবি অংশগ্রহণ করবে, তাদের মানে টিমে ভালো প্লেয়ার হয়তো বা নেই কাদার মধ্যে খেলার জন্য, কিন্তু আমার আছে আনসার বাহিনীর যে কাদার মধ্যেও ভালোভাবে খেলতে পারবে। এর জন্য তারা বুঝতে পারছে যে আনসার কাদার মধ্যে খেললে তাদের গোল্ড আসবে ইনশাল্লাহ অবশ্যই। এজন্য তারা অবশ্যই সাইক্লিং ফেডারেশনের সাথে কথাবার্তা বলে খেলাটা স্থগিত করে দিচ্ছে। 4 জুলাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল জাতীয় সাইক্লিং প্রতিযোগিতার মাঠ ভিত্তিক ইভেন্টগুলো। আয়োজনের অংশ হিসেবে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে উদ্বোধনীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেও কর্দমাক্ত মাঠ, এই অজুহাতে মাঠের ইভেন্টগুলো স্থগিত করা হয়। এতে চরম হতাশায় পড়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তরুণ তরুণীরা। আনসার দলের হয়ে খুলনা থেকে আসা এক তরুণ প্রতিযোগীর আবেগঘন কণ্ঠে ছিল শুধু হতাশা আর প্রশ্ন, এত দূর এসে শেষ মুহূর্তে এমনটা কেন? কি পরিমাণে কষ্ট লাগছে আমি এটা বলে বোঝাতে পারবো না। যে একটা ছেলে যখন শারীরিক মানসিকভাবে প্রস্তুতি নিয়ে সামনে একটা প্রোগ্রামের জন্য চেষ্টা করে যায়, প্র্যাকটিস যখন খেলাটা চলে আসে, যখন সে খেলাটা খেলতে পারে না, তখন তার যে কি পরিমাণে কষ্ট লাগে এই কথাটা বলে বোঝানো যাবে না, যেমন আমার লাগতেছে। এই বিষয়ে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সভাপতি জানান, মাঠের অবস্থা প্রতিযোগিতার জন্য অনুপযোগী হয়ে পড়ায় তারা মাঠ ভিত্তিক ইভেন্টগুলো স্থগিত করেছেন। তিনি আশ্বাস দেন এসব ইভেন্ট পরবর্তীতে ঢাকায় আয়োজন করা হবে। যে ইভেন্টগুলি আমরা আজকে করতে পারছি না, সেই ইভেন্টগুলি আমরা আপাতত স্থগিত করছি, কিন্তু চেষ্টা করবো আগামী 2 দিনের মধ্যে কভার করার জন্য। যদি কভার না হয় তাহলে আমরা অন্য উপায়ে আমরা টুর্নামেন্টগুলি পুনরায় আয়োজন করব। তবে খুলনা থেকে আসা সেই তরুণের মতে মাঠ প্রতিযোগিতার উপযোগী ছিল এবং কোনো নির্দিষ্ট দলকে সুবিধা দিতেই হঠাৎ ইভেন্টগুলো স্থগিত করা হয়েছে। খুলনা থেকে আসা সেই তরুণ প্রতিযোগীর বক্তব্যে ফুটে ওঠে ক্ষোভ। এটা কি জন্য করলো? মাঠ দেখতে পাচ্ছি আমরা শুকনায় আছে, মনে করেন আমরা খেলতে পারবো, আমরা যদি খেলতে পারি তাহলে ফেডারেশন খেলাবে না কিসের জন্য? যেখানে আমরা বলতেছি আমরা খেলতে পারবো, আমাদের খেলা, তবুও খেলালো না, এটা তো অবশ্যই একটা সিন্ডিকেট হচ্ছে না? অবশ্যই কি হচ্ছে আপনারা বলেন? অবশ্যই এটা সিন্ডিকেট হচ্ছে। কী জন্য খেলালো না, এটা আমার একটা সব থেকে আক্ষেপ থেকে গেলো, একটা কষ্ট লাগলো। যদি খেলাতো তাহলে ইনশাল্লাহ একটা গোল্ড আসতো আশা করতেছি, কিন্তু খেলালো না, এটা আমাদের বিষয়টা খারাপ লাগতেছে। বিষয়টা বলে রাখি, শুক্রবার শুরু হওয়া 44তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতার মাঠ ভিত্তিক ইভেন্টগুলো না হলেও সকালে পতেঙ্গায় নির্ধারিত ইভেন্টগুলো যথাসময়ে অনুষ্ঠিত হয়েছে। তাফিম আলমগীর, সি স্পোর্টস।